হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কতটা প্রিয় সাহাবী ছিলেন। তিনি একদা হতচকিতভাবে আশ্চর্য হয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে বললেন, না ফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, হানজালা আমার প্রিয় সাহাবী, সে কিভাবে মুনাফিক হলো? আসল ঘটনা কি বলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহি ইন্না নাকুনা মাক, আমরা আপনার সাথে থাকি, আপনার কাছে বসি। অতুযাক্কিরুনা বিন্নারি ওয়াল জান্নাহ, আপনি আমাদেরকে জান্নাতের বিবরণ প্রদান করেন, জাহান্নামের বিবরণ প্রদান করেন। হাত্তা কাআন্না রা'য়াল আইন, আপনার বিবরণ শুনে মনে হয় যেন আমরা চাক্ষুষ জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি। ফাইদা খরাজনা মিন ইনদিক, যখন আমরা আপনার থেকে দূরে চলে যাই, আফাসনাল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াজ যায়াত, এবং আমরা আমাদের স্ত্রীদের কাছে যাই, সন্তানাদির কাছে যাই, এমনি ভাবে আমরা আমাদের ক্ষেত ফসল, জমি জেওয়ার, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যাই। নাসিনা কাসীরা, অনেক কিছু আমরা ভুলে যাই। আপনার দরবারে থাকা অবস্থায় জান্নাত আমাদের চোখের সামনে দৃশ্যমান, জলজল করে যেন জ্বলতে থাকে। আপনার দরবারে থাকা অবস্থায় জাহান্নামের বিবরণ শোনার পরে জাহান্নামের ভীতিকর পরিস্থিতি যেন আমাদের চোখের সামনে ভাসতে থাকে। যখন আমরা আপনার কাছ থেকে দূরে চলে যাই, স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্যের কাছে যাই, তখন আমরা অনেক কিছু ভুলে যাই। এটাই তো মুনাফিকের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা তুরুকিকুম ওয়া ফি ফুরুশিকুম ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআ, হে হানজালা, সেই মহান রব্বুল আলামিনের শপথ যার কুদরতি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ইল্লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, তোমরা আমার দরবারে থাকা অবস্থায় মন মস্তিষ্কের যে অবস্থা থাকে, জান্নাত জাহান্নামের যতটা স্মরণ থাকে, আল্লাহর স্মরণ যতটা মন মস্তিষ্কে জাগ্রত থাকে, এই অবস্থা যদি তোমাদের বাড়ি ঘরে, তোমাদের স্থানে, তোমাদের জায়দাদে, তোমরা যেখানে যাও সেখানে সর্বদা বিরাজ করত, লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা তুরুকিকুম ওয়া ফি ফুরুশিকুম, তাহলে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তোমাদের পথে ঘাটে, তোমাদের বিছানাপত্রে তোমাদের সাথে মুসাফাহা করে তোমাদের সাথে আলিঙ্গন করত। ওয়ালাকিন ইয়া হানজালাতু সাআতান ওয়া সাআ, তবে হে হানজালা, এটা কোনো মুনাফিকের নিদর্শন নয়। আমার দরবারে থাকা অবস্থায় আল্লাহর স্মরণ বেশি থাকা, জান্নাত জাহান্নাম আর পরকালের স্মরণ বেশি থাকা, আমার দরবার থেকে দূরে চলে গেলে এই স্মরণ কমে যাওয়া, এটা কোনো মুনাফিক হওয়ার নিদর্শন নয়। কি বোঝা গেল এই ঘটনা দ্বারা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অন্যদেরকে বলছেন অমুক অমুক মুনাফিক হয়ে গেছে, না নিজের কথা বলেছেন? কি বলেছেন? নিজের কথা বলেছেন। আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله تعالى الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহহামতা লানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহতারাম হাজিরিন, শ্রদ্ধেয় উলামা ইকরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সকল, মুরব্বিয়ানে ইজাম, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত মেহেরবানি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে করুণার আবরণে ঢেকে আজকের এই মহতে মাহফিলে যোগদান করবার তৌফিক দান করেছেন, সেই মহান তৌফিক দাতার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার তাজেদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন সরদারে দো জাহার প্রতি অত্যন্ত ভক্তিভরে দরুদ সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার শেষের দিক থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ বাণী কোরআনুল কারীম এতটা অলৌকিক, এতটাই এজাজপূর্ণ। কোরআনুল কারীমের বিশেষত্ব আর অলৌকিকত্ব হলো এর যদি একটি বাক্যও কেউ সঠিকভাবে অনুধাবন করে আর এর শিক্ষাটা নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ছড়িয়ে দিবার চেষ্টা করে, তাহলে কোরআনুল কারীমের একটি আয়াত, একটি বাক্যই পুরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে আলোকিত করবার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা আমাদের একটি বিশেষ রোগ চিহ্নিত করেছে এবং তার চিকিৎসাপত্র প্রদান করেছে। কোরআন মহাবিশ্বের চিরবিস্ময়কর একটি কিতাব। খালেক কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জগৎবাসীর জন্য নির্ভুল পথ নির্দেশিকা। বাস্তবতার সমস্ত বন্ধ দরজা সমূহের একমাত্র চাবি এই কোরআনুল কারীম। ঝিনুক দিয়া যেমন সমুদ্র সেচা সম্ভব নয়, দুরূহ ব্যাপার, এই জড়জগতে কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্বের দিকগুলোও তুলে ধরা দুরূহ ব্যাপার, অসম্ভব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জগৎবাসীর জন্য নির্ভুল পথ নির্দেশক এই কোরআনুল কারীম এত বড় কিতাবকে শুধুমাত্র সকাল সন্ধ্যার তেলাওয়াত আর নামাজের কিরাতের ভিতরে সীমাবদ্ধ রাখলে কোরআনের হক আদায় হবে না। কোরআনের আলোকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ে কোরআনের মাধ্যমে আমাদের আলোকিত করতে হবে। খোদ কোরআনুল কারীমেই কোরআনকে আলো বলে উল্লেখ করা হয়েছে। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই তোমাদের কাছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জ্যোতি এবং স্পষ্ট কিতাব আগমন করেছে। অন্ধকার রাতে যেমন আলো ছাড়া পথ চলা সম্ভব নয়, নিরাপদ নয়, পাপ পঙ্কিলতার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে, অপরাধ প্রবণতার আয়োজনের এই পৃথিবীতে কোরআনুল কারীমের আলো ছাড়া সামনে অগ্রসর হওয়াও সম্ভব নয়। উলামায়ে কেরামের একটি দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে। আমাদের সামনে 7 বিল আছে, পগাল আছে, নান্নের বিল, কত কি আছে। এই বিলে মাছ ধরতে যায়, তা অমাবস্যার অন্ধকার রাতে 2 ভাই মাছ ধরতে যাবে, তাদের সাথে কোনো আলো ছিল না।
মা তো সন্তানদের জন্য অত্যন্ত স্নেহময়ী, মমতাময়ী হয়ে থাকেন। তো মা সন্তানদেরকে উদ্দেশ্য করে উপদেশ দিয়ে বললেন, বাবা তোমরা যে মাছ ধরতে যাবে, তোমাদের কাছে তো আলো নাই। পানির ভিতরে, বিলের ভিতরে যেমন মাছ থাকে তেমনি সাপও থাকে, ঠিক কিনা? সাবধানে মাছ ধরবে। আলোবিহীন অবস্থায় দুই ভাই অন্ধকার রাতে মাছ ধরতে গেল। কিছুক্ষণ পর পানির ভেতরে তারা আওয়াজ শুনতে পেল। একজন এটাকে মাছ মনে করে ধরতে গেল, আর একজন বাধা দিয়ে বলল, এটা মাছ নয়, সাপ, ধরতে যাবি না। ধরা থেকে বিরত থাকলো। পরে বুঝতে পারলো যে এটা সাপ ছিল না, মূলত মাছই ছিল। একটু পরেই আবার পানির ভিতরে তারা শব্দ শুনতে পেল। এবার তো আর বাধা মানার কথা নয়। আগের বার হাতছাড়া হয়ে গেছে, এবার কে হাতছাড়া করে? এবার ধরতে গেল। তৃতীয়বার এটা সাপ ছিল। সাপে দংশন করে কামড়িয়ে তাকে ক্ষতিগ্রস্ত করল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আগের বার মাছকে সাপ মনে করে হাতছাড়া করলো কি না থাকার কারণে? আলো না থাকার কারণে। পরের বার সাপকে মাছ মনে করে ধরতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলো কি না থাকার কারণে? আলো না থাকার কারণে। ঠিক তেমনিভাবে কোরআনের আলো যদি আমাদের না থাকে, কোরআনের শিক্ষা যদি আমাদের না থাকে, তাহলে দুনিয়াতে পদে পদে আমরা ক্ষতিগ্রস্ত হব। ক্ষতিগ্রস্ত হতে হতে এক পর্যায়ে মৃত্যুর মুখোমুখি হয়ে জাহান্নামের গর্তের ভিতরে পড়ে যাবে। কোরআনের আলোর দরকার আছে কিনা? কোরআনুল কারীম সেই মহান কিতাব, বলেছিলাম যে একটি মাত্র বাক্য মানব জাতির রোগও চিহ্নিত করেছে, আবার তার চিকিৎসার ব্যবস্থাপনাও প্রদান করেছে। সেই রোগ হলো আমরা নিজেকে সংশোধন না করে শুধুমাত্র অন্যের ভুল ধরার জন্য আর অন্যের দোষ তালাশ করার জন্য ব্যস্ত। এমন স্বভাবের মানুষ আছে কিনা? নিজের দোষ দেখে না, অন্যের দোষ। দুই চারজন এক জায়গায় হলেই গল্প গুজব, আজকে এইটা নাই সেইটা নাই, এই অবস্থা সেই অবস্থা। কি হলো মানুষের? একজন রিক্সাওয়ালার সাথে, ভ্যানওয়ালার সাথে, ঠেলা গাড়িওয়ালার সাথে 5-10 টাকা নিয়ে মানুষ আজকে বাকবিতণ্ডা করে, তর্কে জড়িয়ে পড়ে। যে ব্যক্তি এই কথাগুলো বলতেছে, একটু পরে দেখা গেল সে নিজেই একজন রিক্সাওয়ালার সাথে 5 টাকা নিয়ে দ্বন্দ্বে আর তর্কে জড়িয়ে পড়ছে। তার মানে বোঝা গেল এই কথাগুলো সে আর একজনের জন্য বলেছিল, নিজের জন্য নয়। নিজের জায়গা থেকে নিজে সংশোধন না হয়ে অপরকে সংশোধন করার চেষ্টা করা, এটা ইসলামের নীতি নয়, কোরআনুল কারীমের শিক্ষা নয়, নবীজির শিক্ষা নয়, এবং সাহাবায়ে কেরামের শিক্ষাও এটা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমাদের দায়িত্ব কেবল নিজেদেরকে সংশোধন করা। লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি নিজেরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে অন্যদের গোমরাহি আর পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। যাবে কিনা? যেতে হবে কিনা আমাদের? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তিনি তোমাদেরকে অবহিত করবেন তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে। তাহলে নিজেরা হেদায়েতের উপর থাকলে, অন্যদেরকে হেদায়েতের দাওয়াত দিলে, এরপরেও যদি তারা পথ হারা হয়ে যায়, গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়, তাহলে তাদের পথভ্রষ্টতায় আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে নিজেরা হেদায়েতের উপর থাকতে হবে। আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, তাহলে তো ওর অন্যদেরকে দাওয়াত দেওয়ার জরুরি মনে হচ্ছে না? নিজেরা হেদায়েতের উপর থাকলেই যথেষ্ট হবে। নবীজি সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিলেন, তাদের মাধ্যমে উম্মতকে শিখিয়ে দিলেন, এটা হলো স্বাভাবিক অবস্থায়। অস্বাভাবিক অবস্থায় শুধুমাত্র নিজেকে সংশোধন করবার চেষ্টা করবে। স্বাভাবিক পরিস্থিতিতে অপরকে অবশ্যই দ্বীনের দাওয়াত দিতে হবে।
অন্যদেরকে দ্বীনের দাওয়াত দেয়া ব্যতীত নিজের ঈমান আমল পূর্ণতা পাবে না। হাত্তা ইযা রাআইতা শুহাম মুতাআ ওয়া হাওয়াম মুত্তাবাআ ওয়া দুনিয়া মুসারাতান ওয়া ইজাবা কুল্লি যী রাইন বিরাইহি ফাআলাইকা বিখাসাতি নাফসিক ওয়া দা আমরাল জাহিলিয়া। নবীজি বলেন, চারটি অবস্থা যখন সমাজে তৈরি হবে তখন শুধুমাত্র নিজের ফিকির করবে আর অন্যদের চিন্তা করবার সুযোগ নেই। তার প্রথম অবস্থা হলো শুহাম মুতাআ, মানুষ অত্যন্ত কৃপণতা করতে থাকবে, সম্পদ কেন্দ্রিক সব কিছু করতে থাকবে, পয়সা ছাড়া কিছুই করতে যাবে না। শুহাম মুতাআ, কামনা বাসনা পূর্ণ করা হবে কিসের? লোভ লালসার এবং কৃপণতার। ওয়া হাওয়াম মুত্তাবাআ, শরীয়তের বিধানকে লঙ্ঘন করে মানুষের মন এবং কামনা বাসনা যা চায় তাই করতে থাকবে। শরীয়তের বিধান একটা, সেটাকে বাস্তবায়ন না করে তার মনে যেটা চায় সেটা বাস্তবায়ন করতে থাকবে। ওয়া দুনিয়া মুসারাতান, পরকালের উপর দুনিয়াকে প্রাধান্য দেবে, পরকালের সুখ সমৃদ্ধিকে দূরে ঠেলে দিয়ে দুনিয়ার নগদ ব্যবস্থাপনার উপর সে খুশি থাকবে। নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বিজায় ফাঁক। শুধুমাত্র জাগতিক বিষয়ের উপরে সন্তুষ্ট থাকবে, পরকাল হাতছাড়া হয়ে যাক না যাক এই ব্যাপারে তার কোনো ফিকির থাকবে না। ওয়াইজাবা কুল্লি যী রাইন বিরাইহি, নবীজি বলেন, প্রত্যেক ব্যক্তি নিজ জ্ঞান বুদ্ধিকে এবং মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিবে। অন্যের কোনো মতামত গুরুত্ব দেবার, অন্যের কোনো মতামত কান পেতে শুনবার কোনো চিন্তাই সে করবে না। এই যখন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে তখন নবীজি বলেন, ফাআলাইকা বিখাসাতি নাফসিক ওয়া দা আমরাল আম্মা, তখন বিশেষ করে তুমি নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, জনসাধারণের বিষয়কে ছেড়ে দিবে। নবীজি তখনও স্বয়ংক্রিয়ভাবে সমাজ সংশোধন করবার ব্যবস্থাপনা দিয়েছে। আপনি একটা সমাজের অংশ, আমি একটা সমাজের অংশ, আরও আপনার আমার আশপাশে যারা আছেন তারা সকলেই এই সমাজের এক একটা অংশ। যখন আমি নিজে ঠিক হয়ে যাব, আরেকজন ঠিক হয়ে যাবেন, আরেকজন ঠিক হয়ে যাবেন, আরেকজন ঠিক হয়ে যাবেন, তখন সমাজ এমনি এমনিই ঠিক হয়ে যাবে। এটা হলো এমন, আমি যখন নিজে ঈমান এবং নেক আমলের সৎকর্মের বাতি প্রজ্বলিত করি, জ্বালাই, বাতির বৈশিষ্ট্য হলো সে নিজে আলোকিত হয়ে আশপাশকে আলোকিত করে ফেলে, করে কিনা? তাহলে আমার বাতি আমি জ্বালানোর পর আমার বাতি থেকে আরেকজন তার বাতি জ্বালাবে, ওনার বাতি থেকে আরেকজন বাতি জ্বালাবে, ওনার বাতি থেকে আরেকজন বাতি জ্বালাবে, এইভাবে আলোতে আলোতে ভরপুর হয়ে যাবে। আর আমি যদি আমার নিজের বাতিটাকে নিভায়ে রাখা, নিজে সংশোধন না হয়ে শুধুমাত্র অন্যদেরকে সংশোধন করতে থাকি, চেষ্টা করি, এটা হবে ব্যর্থ চেষ্টা। কারণ আমি নিজের বাতি না জ্বালালে আমার নিবানো বাতি দ্বারা আরেকজনের বাতি জ্বালানো সম্ভব নয়। প্রজ্বলিত বাতি দ্বারাই বাতি জ্বালানো যায়, নির্বাপিত বাতি দ্বারা বাতি জ্বালানো যায় না। অতএব আমি যখন নিজে সংশোধন হব তাহলে আমার পরিবারের লোকেরাও সংশোধন হয়ে যাবে। নিজে যদি ভিন্ন পথে চলি, নিজেই যদি বিড়ি খায় আর সিগারেট পান করে, তাহলে সে কোন মুখে সন্তানদেরকে আর অন্যদেরকে এগুলোর থেকে বাধা দিতে পারবে? নিজেই যদি নামাজ না পড়ে তাহলে সন্তান, স্ত্রী, পুত্র তাদেরকে কোন মুখে নামাজ পড়ার কথা বলতে যাবে? নিজে যদি আলোকিত হয়ে যায় তাহলে আমার আলো দ্বারা আরেকজন আলোকিত হবে, আরেকজন আলোকিত হবে। এইভাবে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজকে হেদায়েতের উপর উঠাবার ব্যবস্থা করে দিবেন। আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব কেবল নিজেদেরকে সংশোধন করা। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আগে নিজেদেরকে সংশোধন করেছেন। যুগ যুগ পর্যন্ত আম্বিয়া আলাইহিমুস সালামের পরে আউলিয়া ইকরাম তারাও আগে নিজেদেরকে সংশোধন করেছেন,
নিজের দোষটাকে বড় করে দেখেছেন, অন্যদের দোষকে দেখেনই নেই, দেখলে ছোট করে দেখেছেন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আপনারা তার নাম শুনছেন অবশ্যই, শোনেননি? তিনি যে যুগে পৃথিবীতে আগমন করেছিলেন তার আয়ুষ্কালে থাকা অবস্থায় দুর্ভিক্ষ দেখা দিল ওই অঞ্চলে। আকাশ থেকে বৃষ্টি হচ্ছে না, পশু জানোয়ারের খাবার দাবারের সমস্যা, মানুষের ভিতরে দুর্ভিক্ষ, হাহাকার, অভাব, অনটন। লোকজন গিয়ে তাকে বললেন, আপনি আল্লাহর ওলি মানুষ, আল্লাহর দরবারে দোয়া করেন যাতে করে আমাদের এই দুর্ভিক্ষ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন। তখন তিনি বললেন, দুর্ভিক্ষ হয় সমাজের মানুষের অপরাধের কারণে আর পাপের কারণে। আমার জানা মতে আমি এই সমাজের সবচেয়ে বড় পাপী আর অপরাধী, অতএব আমি এই জায়গা থেকে বিদায় নিয়ে অন্য দেশে চলে যাই, তাহলেই আল্লাহ বৃষ্টি দিবেন। আসলেই কি তিনি পাপী ছিলেন? তিনি তো পাপী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু নিজের দোষটাকে দেখেছেন, অপরের দোষের কথা বলেন। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বয়ান করতেন, এক ব্যক্তি তাকে বললেন যে, হযরত আপনার কোরআন হাদিসের বয়ান শুনে আমার মনে হয় অন্তর বিগলিত হয়ে যায়, এই সমাজে আমার চেয়ে আর পাপী আর অপরাধী বলতে কেউ নেই, আমি সবচেয়ে বড় অপরাধী। থানবী রহমাতুল্লাহি আলাইহি তাকে বলছেন, ভাই, আমি যখন কোরআন হাদিসের এই কথাগুলো বলি তখন আমার অন্তরেও একই অবস্থা তৈরি হয়, মনে হয় যেন আমি এই সমাজের সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় আমি আল্লাহর নাফরমান। আসলেই কি তিনি আল্লাহর নাফরমান ছিলেন? নিজের দোষ দেখেছেন, নিজের দোষের ব্যাপারে সর্বাত্মক গুরুত্ব দিয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কতটা প্রিয় সাহাবী ছিলেন। তিনি একদা হতচকিতভাবে আশ্চর্য হয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে বললেন, না ফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, হানজালা আমার প্রিয় সাহাবী, সে কিভাবে মুনাফিক হলো? আসল ঘটনা কি বলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাকুনা মাক, আমরা আপনার সাথে থাকি, আপনার কাছে বসি। অতুযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ, আপনি আমাদেরকে জান্নাতের বিবরণ প্রদান করেন, জাহান্নামের বিবরণ প্রদান করেন। হাত্তা কাআন্না রা'য়াল আইন, আপনার বিবরণ শুনে মনে হয় যেন আমরা চাক্ষুষ জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি। ফাইদা খরাজনা মিন ইনদিক, যখন আমরা আপনার থেকে দূরে চলে যাই, আফাসনাল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াজ যুয়াত, এবং আমরা আমাদের স্ত্রীদের কাছে যাই, সন্তানাদির কাছে যাই, এমনিভাবে আমরা আমাদের ক্ষেত ফসল, জমি জেওয়ার, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যাই। নাসিনা কাসীরা, অনেক কিছু আমরা ভুলে যাই। আপনার দরবারে থাকা অবস্থায় জান্নাত আমাদের চোখের সামনে দৃশ্যমান, জলজল করে যেন জ্বলতে থাকে। আপনার দরবারে থাকা অবস্থায় জাহান্নামের বিবরণ শোনার পরে জাহান্নামের ভীতিকর পরিস্থিতি যেন আমাদের চোখের সামনে ভাসতে থাকে। যখন আমরা আপনার কাছ থেকে দূরে চলে যাই, স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্যের কাছে যাই, তখন আমরা অনেক কিছু ভুলে যাই। এটাই তো মুনাফিকের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা তুরুকিকুম ওয়া ফি ফুরুশিকুম ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআ, হে হানজালা, সেই মহান রব্বুল আলামিনের শপথ যার কুদরতি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ইল্লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, তোমরা আমার দরবারে থাকা অবস্থায় মন মস্তিষ্কের যে অবস্থা থাকে, জান্নাত জাহান্নামের যতটা স্মরণ থাকে, আল্লাহর স্মরণ যতটা মন মস্তিষ্কে জাগ্রত থাকে, এই অবস্থা যদি তোমাদের বাড়ি ঘরে, তোমাদের স্থানে, তোমাদের জায়দাদে, তোমরা যেখানে যাও সেখানে সর্বদা বিরাজ করত, লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা তুরুকিকুম ওয়া ফি ফুরুশিকুম, তাহলে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তোমাদের পথে ঘাটে, তোমাদের বিছানাপত্রে তোমাদের সাথে মুসাফাহা করে তোমাদের সাথে আলিঙ্গন করত। ওয়ালাকিন ইয়া হানজালাতু সাআতান ওয়া সাআ,
তবে হে হানজালা, এটা কোনো মুনাফিকের নিদর্শন নয়। আমার দরবারে থাকা অবস্থায় আল্লাহর স্মরণ বেশি থাকা, জান্নাত জাহান্নাম আর পরকালের স্মরণ বেশি থাকা, আমার দরবার থেকে দূরে চলে গেলে এই স্মরণ কমে যাওয়া, এটা কোনো মুনাফিক হওয়ার নিদর্শন নয়। কি বোঝা গেল এই ঘটনা দ্বারা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অন্যদেরকে বলছেন অমুক অমুক মুনাফিক হয়ে গেছে, না নিজের কথা বলেছেন? কি বলেছেন? নিজের কথা বলেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। সকল সাহাবী জান্নাতি, বিশেষ করে 10 জনের ব্যাপারে নবীজি বলেছেন এরা স্পেশাল জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ইবনে আওয়াম ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ। এই 10 জন সাহাবী, তাদের ব্যাপারে নবীজি জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্য থেকে 2 নম্বরে হযরত ওমর। মেরাজে নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে সুরম্য শুভ্র সাদা বিল্ডিং দেখে এসে ঘোষণা দিয়েছেন, আমি ওমরের বিল্ডিং জান্নাতে দেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে নবীজি ইরশাদ করেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হযরত ওমর হতেন। এত বড় গুণাবলী অধিকারী হওয়ার পরেও নবীজির একজন সাহাবী ছিলেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাহিবু সিররি রাসূলিল্লাহ বলা হয়। নবীজির গোপন ভেদ যিনি জানতেন। মদিনায় মুনাফিকদের একটা তালিকা তৈরি করে এই তালিকাটা নবীজি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন। নবীজির ইন্তেকালের পরে কেউ মদিনায় মারা গেলে সাহাবা ইকরাম দেখতেন যে হুযায়ফা ইবনুল ইয়ামান এই জানাজায় অংশগ্রহণ করছেন কিনা। তিনি যদি এই জানাজায় অংশগ্রহণ করেন তাহলে অন্যান্য সাহাবা ইকরাম জানাজায় অংশগ্রহণ করতেন, প্রমাণিত হতো এই লোকটা মুনাফিক নয়। আর হুযায়ফা যদি জানাজায় অংশগ্রহণ না করতেন তাহলে সাহাবা ইকরাম জানাজায় অংশগ্রহণ করতেন না। এই ভেবে হয়তোবা এই লোকটা মুনাফিক, যার তালিকা নবীজি হুযায়ফা ইবনুল ইয়ামানকে দিয়েছেন, এই কারণে তিনি আসেননি, অতএব আমরাও এর জানাজায় যাব না। এই সাহাবীকে আমিরুল মুমিনিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হযরত ওমর মাঝে মধ্যে গিয়ে প্রায় জিজ্ঞাসা করতেন, হুযায়ফা দেখো তো তোমার কাছে নবীজি যে মুনাফিকের তালিকা দিয়ে গেছেন সেখানে আমি ওমরের নামটা আছে কিনা। কতটা সতর্ক জীবন যাপন করেছেন তারা। আজকে আমরা শুধু মানুষের ভুল তালাশ করতে ব্যস্ত। অমুকের এই ভুল, অমুকের এই ভুল, অমুকের এই ভুল, অমুকের এই ভুল। 2-4 জন এক জায়গায় হলেই এই আলোচনা শুরু হয়। অথচ আমার নিজের ভিতরে যে অসংখ্য ভুল রয়েছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এর শুরুই হবে নিজের থেকে। আমি নিজের ভিতরে কতগুলো ভালো কাজের সমাবেশ ঘটাতে পেরেছি, নিজের থেকে কতগুলো মন্দ চরিত্রকে তাড়িয়ে দিতে পেরেছি, এখান থেকে শুরু হবে। তা না করে আমরা অপরকে সংশোধন করার ফিকিরে ব্যস্ত। এই কাজ তো নবীজি এবং সাহাবা ইকরামের নীতি নয়। নীতি বহির্ভূত অবস্থায়, নীতি ভ্রষ্ট অবস্থায় কোনো কাজ করলে সেই কাজের সুফল পাওয়া যাবে না। আমি যদি ক্যান্সারে আক্রান্ত হই, আল্লাহ মাফ করুক, অথবা পেটের কোনো মারাত্মক রোগে আক্রান্ত হই, আর একজন যদি সর্দি জ্বরে আক্রান্ত হয়, তাহলে তার সর্দি জ্বরকে পাত্তা দেওয়ার সময় আমার হবে? রাখো তোমার সর্দি জ্বর, আমি পেটের ব্যথায় বাঁচি না। রাখো তোমার মাথা ব্যথা, আমি ক্যান্সারের রোগে আক্রান্ত। তার মানে আমি নিজেই অসংখ্য পাপের সাথে জড়িত, অসংখ্য গুনাহ করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি যদি নিজের গুনাহকে ত্যাগ না করে অপরকে সংশোধন করবার চেষ্টা করি, এটা নবীজি এবং সাহাবা ইকরাম আর কোরআনে বর্ণিত নীতি না হওয়ার কারণে এই উপদেশের কোনো সুফল সমাজে পাওয়া যাবে না। ইসলাম 5টি জিনিসের সমষ্টিকে বলা হয়। কতটা জিনিসের সমষ্টি?
এক নাম্বার আকায়েদ, ধর্মের বিশ্বাস, আল্লাহর ব্যাপারে, আল্লাহর রসুলের ব্যাপারে, আল্লাহর গোপন বাহিনী ফেরেশতাদের ব্যাপারে, পরকালীন বিষয়ে কি কি অকাট্য বিশ্বাস লালন করতে হবে তাকে বলা হয় আকায়েদ। 2 নাম্বার আমাল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, মান্নত, কাফফারা, এগুলো হচ্ছে ইসলামের ইবাদত। এই ইবাদতগুলো সযত্নে করতে হবে। 3 নাম্বার মুআমালাত, আর্থিক লেনদেন, জমি জোয়ার, আবাদপত্র, উপার্জন, কায় কারবার, বেচা বিক্রি, চাকুরি বাকরি, এগুলো সবকে একত্রিত করে বলা হয় মুআমালাত। এই মুআমালাতের ক্ষেত্রে ইসলামী কি নীতিমালা আছে? জমি যদি একজন আদি নেয় আর একজন জমির মালিক হয়, তাহলে ইসলামী কি নীতি আছে? বর্গা চাষের নীতি কি আছে? আমি যদি একজন বিক্রেতা হই, দোকানদার হই, তাহলে ইসলামী নীতিতে কিভাবে আমি বেচা বিক্রি করব? আমি যদি ক্রেতা হই, তাহলে কিভাবে আমি দোকানদারের থেকে পণ্য ক্রয় করে নেব? ইসলামী নীতিমালা আছে না? নীতিমালা আছে এই কারণেই যে ইসলাম কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত ধর্ম নয়। ইসলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত পবিত্র ধর্ম। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার মুআশারাত, সহাবস্থান, পরস্পরের মিলমিশ, প্রতিবেশীর পাওনা, আত্মীয় স্বজনের সাথে লেনদেন, আচার আচরণে যে ইসলামী নীতিমালা আছে তাকে বলা হয় মুআশারাত ঠিক করা। 5 নাম্বার আখলাক, চারিত্রিক উৎকর্ষ সাধন করা। মনের ভিতরে কিছু দোষ আছে, কিছু গুণ আছে, গুণগুলোকে জাগ্রত করা, দোষগুলোকে লাথি দিয়ে বের করে দেয়া। দোষগুলোর মধ্যে হচ্ছে পরশ্রীকাতরতা, পরচর্চা, গীবত, শিকায়েত, অন্যের ক্ষতি কামনা করা, মিথ্যা বলা, ধোঁকা দেয়া, এগুলো হচ্ছে দোষ। গুণ হলো মানুষের কল্যাণ কামনা করা, সত্যবাদিতা গ্রহণ করা, মানুষকে সৎ এবং ইনসাফের দিকে আহ্বান করা। মনের দোষগুলোকে তাড়িয়ে দেওয়া, গুণগুলোকে জাগ্রত করা, এর নাম আখলাক। এই 5 বিষয়ে যদি আমরা চিন্তা ভাবনা করে দৈনন্দিন এর একটা পরিসংখ্যান তৈরি করতে পারি, তাহলে আমাদের আখলাক চরিত্র আস্তে আস্তে দুরুস্ত হয়ে যাবে। আমি একজন বিশুদ্ধ মানুষ হব। আকায়েদ নিয়ে ফিকির করতে হবে, ইবাদত নিয়ে ফিকির করতে হবে। আমি একজন বালেক মুসলিম, আমার উপর আল্লাহর পক্ষ থেকে 5 বেলার নামাজ ফরজ করে দেয়া হয়েছে জামাতের সাথে। আমি কি নামাজগুলো 5 ওয়াক্ত সঠিকভাবে আজকে পড়তে পেরেছি? জামাতের সাথে আদায় করেছি? জামাতের সাথে আদায় করতে না পারলে যে কারণে আমি জামাত ত্যাগ করেছি, শরীয়তকে ওই কারণে জামাত ত্যাগ করার অনুমোদন আমাকে প্রদান করে কিনা চিন্তা করতে হবে। আমি একজন নারী, আমি কি আজকে বিপর্দায় বাইরে বের হয়েছি? বাইরে বের হয়ে থাকলে যে প্রয়োজনে বের হয়েছি, এই প্রয়োজনে বাইরে যাওয়াকে আমার আল্লাহ অনুমোদন দেয়? চিন্তা করতে হবে। এর মাধ্যমে ইবাদত ঠিক করা, মুআমালাত ঠিক করা, লেনদেনের ক্ষেত্রে ইসলামী নীতিমালা অনুসরণ করা, সামাজিক আচার আচরণে ইসলামী নীতিমালা অনুসরণ করা, দৈনন্দিন ঘুমানোর আগে চিন্তা করা আমি কাউকে কষ্ট দিয়েছি কিনা। গুলিস্তার ভিতরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই লিখেছেন, শুনিদম কে মর্দানে রাহে খোদা, দিলে দুশ্মনা হামনা করদান দতং, তোরা কাইমায়াসার সওয়াদি মাকাম, কেবা দোস্তানদ খিলাফ আস্তজং। আমি আল্লাহওয়ালাদের ব্যাপারে শুনেছি, তারা কখনো তাদের শত্রুদের অন্তরেও কষ্ট দেয়নি। আর তোমার আমার অবস্থা হলো এমন, তোমার আমার থেকে তো আমার বন্ধু আমার অন্যায় আচরণ থেকে, কষ্টদায়ক কথা থেকে নিরাপদ নয়, ঠিক কিনা? আল্লাহওয়ালারা শত্রুকেও কষ্ট দেয় না, আর আমাদের অবস্থা হলো বন্ধু আমাদের থেকে নিরাপদে নয়। ঘুমানোর আগে চিন্তা করতে হবে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, মারিফুল কোরআনের লেখক, বিগত শতাব্দীর শেষের দিকে তিনি ইন্তেকাল করেছেন। তার জীবনীতে আছে, রমজানুল মুবারকে তিনি বারবার অসুস্থ হচ্ছিলেন, হার্টের রোগী ছিলেন। এত তীব্র ব্যথা হতো, গরমের দিনের রোজা ছিল, মনে হচ্ছিল যে এই ব্যথাতেই তিনি দুনিয়ার থেকে বিদায় নেবেন। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আমার মৃত্যুটা রমজান মাসে রোজা রাখার সাথে সাথে জুমার দিনে
নামাজের সেজদা অবস্থায় দান করো। দোয়া করি কি না? মুফতি শফি রহমাতুল্লাহি আলাই দোয়া এটা করতেন না, তিনি বলতেন, ওগো আল্লাহ, রমজানুল মুবারকে আপনি আমার মৃত্যু দিবেন না, কারণ আমি যদি রমজানে মারা যাই, আমার এই লাশটাকে কেন্দ্র করে রোজার মধ্যে গরমের দিনে হাজার হাজার মানুষজন বিভিন্ন এলাকা থেকে, দেশ থেকে, দূর দূরান্ত থেকে আসবে, আমার লাশটাকে কেন্দ্র করে এই রোজাদার আপনার বান্দাদের কষ্ট হবে, অতএব আপনি আমাকে রমজানে মৃত্যু দিবেন না, রমজানের পরে আমাকে কোনো সময় মৃত্যু দেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন! আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের 11 তারিখে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এই কবিতা বলতেন, तमाम उम्र इस एहतियात में गुजरी, आशिया किसी शाखे चमन पे बार ना हो। সারাটি জীবন এই সতর্কতায় কাটাই। আমি কম শেষ করব। আচ্ছা, तमाम उम्र इस एहतियात में गुजरी, आशिया किसी शाखे चमन पे बार ना हो। সারাটি জীবন এই সতর্কতায় অতিবাহিত করি, দিন কাটাই, আমার এই অস্তিত্ব বাগানের কোনো ডালের উপরে যেন ভারী না হয়, অর্থাৎ আমি যেন কারো কষ্টের কারণ না হই। পারলে মানুষকে উপকৃত করব, পারলে মানুষকে আরাম পৌঁছাবো, শান্তির ব্যবস্থাপনা করব, নইলে আমার প্রতিজ্ঞা এটা থাকবে, আমি কারো কষ্টের কারণ হব না, কেউ যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়। এই শিক্ষাটা আমরা নিতে পারি, কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা মুহূর্তে বললেই আর এখানে ওয়াজ করলেই হাসিল হবে না, এর জন্য দীর্ঘ মেহনতের প্রয়োজন রয়েছে। প্রতিদিন ঘুমানোর আগে 2-4 মিনিট চিন্তা করতে হবে, আজকে আমি এই কাজগুলো করেছি কিনা, আমার আকায়েদ বিরোধী কোনো কাজ হয়েছে কিনা, যে সমস্ত ইবাদত আল্লাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে কোনো ত্রুটি হয়েছে কিনা, মানুষের সাথে লেনদেনে কোনো ফাঁকি দিয়েছে কিনা, আচরণে উচ্চারণে কাউকে কোনো কষ্ট দিয়েছে কিনা, মৌন গুণগুলো আমার ভিতরে জাগ্রত হয়েছে, বেশি মাথাচাড়া দিয়েছে না দোষগুলো আমাকে বেশি গ্রাস করে ফেলেছে। এইভাবে চিন্তা করে যদি অপরাধগুলো কমতে থাকে, নেক কাজ বাড়তে থাকে, শুকরিয়া আদায় করে আরও আগেতে হবে। আর যদি দেখা যায় না অপরাধগুলোই আমার জীবন থেকে যাচ্ছে না, কমাতেও পারতেছি না, তাহলে আরও কঠোর অবস্থান নিয়ে এইভাবে কয়েক বছর চেষ্টা সাধনা করলে এই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু মুখ দিয়ে বলার উচ্চারণ করার বিষয় নয়, কাজ করে বাস্তবায়ন করার বিষয়। সর্বশেষ কথা হলো, এটা আমাদের গ্রামের একটি মাদ্রাসা। আমি একবার আমার সুযোগ হয়েছিল বাচ্চাদের কোরআনুল কারীম তেলাওয়াত শুনবার। অত্যন্ত বিশুদ্ধভাবে এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আমি নিজ কানে তা শুনেছি। আমার দায়িত্ব হলো, আপনার দায়িত্ব হলো এই পাড়ায়, এই মহল্লায়, এই এলাকায় কোনো একটা সন্তান যেন কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত বিহীন না থাকে, এই ব্যাপারে আমাকে পদক্ষেপ নিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? যারা বৃদ্ধ আছেন, যৌবনে উপনীত হয়েছেন, সকলকেই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। সকালবেলা যদি কোরআনের তেলাওয়াত শিশুকালে কচি মনে দাগ কেটে বসানো যায়, জীবনের সর্বশেষ প্রান্ত পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটির যে কোনো আঙ্গিনায় যে কোনো জায়গায় যাক না কেন, এই লোকটা নাস্তিক হবে না, খোদাদ্রোহী হবে না, মা বাবার অবাধ্য সন্তান হবে না, এর দ্বারা সমাজের মানুষ কখনো কষ্ট পাবে না। সকালবেলা বিরিয়ানি খেলে, আলু বোখরা ইত্যাদি থাকে, এর ঢেকুর সন্ধ্যাবেলা পর্যন্ত নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। এই কারণে কোরআনুল কারীমের আলোকে আমাদেরকে আলোকিত হতে হবে। সন্তানদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমানত হিসাবে পাঠিয়েছেন। এই আমানতের সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা কেবল খুশি হতে পারবো, সুখী হতে পারবো। সন্তানকে যদি আমানত মনে করে এর সঠিক ব্যবহার করা না হয়, তাহলে এই সন্তান দ্বারা কখনো সুখী হওয়া যাবে না। এর জন্য মেহনত জরুরি। আপনারা জানেন, সামান্য ফোঁটা ফোঁটা পানি দিয়ে সেখানে বিল নদী হয়ে যায়, ছোট ছোট বালুকণা একত্রিত হয়ে পাহাড় পর্বত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে মুজাহিদরা দাঁড়ালে বুনিয়ানুম মারসুস হয়ে যায়। কার্পাসের দানার উপর মেহনত করলে এখান থেকে পোশাক তৈরি হয়ে রাজকীয় পোশাক হয়ে যায়।
ফুল বাগানে মেহনত করলে ফুলে ফলে সমাজকে সুশোভিত করে ফেলে। আদম সন্তানের শিশুকাল থেকে তার প্রতি মেহনত পরিশ্রম করলে হাফেজে কোরআন হয়, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, জগতের মানুষকে সংশোধনকারী হয়ে যায়। আর বন জঙ্গল যদি ছোটবেলায় পরিষ্কার করা না হয়, এটাকে ভয়ঙ্কর জঙ্গলে রূপান্তরিত করা হয়। আজকের সন্তান যারা ডাকাত হয়, সন্ত্রাসী হয়, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, শিশুকালে এদের প্রতি সেই মেহনতটা করা হয়নি যে মেহনত করার দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তান দান করেছেন। মেহনত করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের রব, আমাদের সন্তানাদি স্ত্রী পুত্রকে আমাদের চোখের শীতলতা হিসাবে কবুল করেন এবং তোমার মুত্তাকি বান্দাদের জন্য আমাদের সন্তানাদিকে ইমাম হিসাবে নিযুক্ত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুত্তাকি বান্দাদের ইমাম হবে, এই ব্যাপারে সন্তানদের জন্য কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তাহলেই সন্তান চোখের শীতলতা হবে, অন্তরের প্রশান্তির কারণ হবে, বার্ধক্যের লাঠি হবে, ঘরের বাতি হবে এবং বংশের ধারাবাহিকতার জন্য একটা বিশেষ কারণ হবে। আর যদি সন্তান সেই মানের সন্তান তৈরি করা না হয়, তাহলে চোখের জুতিও হবে না, অন্তরের প্রশান্তির কারণও হবে না, বার্ধক্যের লাঠি হবে, তবে মা বাবাকে সহযোগিতা করবার জন্য নয়, মা বাবাকে পিটাবার জন্য। এই জন্য এই মাদ্রাসাগুলোতে সুসন্তান তৈরি করবার জন্য চেষ্টা করা। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, বুকে পিঠে এর সাথে লেগে থাকবেন এবং নিজের সন্তান নাতি যারা আছে, আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই, কিন্তু প্রাথমিক কোরআনুল কারীমের সহি তিলাওয়াত, পাক না পাক, জায়েজ না জায়েজ, জরুরি মাসলা মাসাইল, মায়ের কি মর্যাদা, বাবার কি মর্যাদা, ভাইয়ের কি মর্যাদা, বোনের কি মর্যাদা, এই সংক্রান্ত যে হাদিসগুলো আছে, শিশুকালেই সন্তানকে যে কোনো মূল্যে আমাদের শিক্ষা দিতে হবে। এটা নিজেদের স্বার্থেই শিখাইতে হবে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর বুঝে আমাকে সহ আপনাদের সকলকে আমল করবার সৌভাগ্য দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।